আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উপকূলে নিম্নচাপের শক্তি বৃদ্ধি পেয়েছে, যার ফলে চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার ও ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির কারণে ডিভিসি আরও জল ছাড়তে পারে, যা বন্যার আশঙ্কা বাড়াচ্ছে। ইতিমধ্যেই পাঞ্চেত থেকে ৪১,৫০০ কিউসেক এবং মাইথম থেকে ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকেও ৩৩,১৭৫ কিউসেক জল ছাড়া হয়েছে। নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে নদী তীরবর্তী বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। আজকের আবহাওয়া ২৬শে জুন বৃহস্পতিবার। সার্বিক পরিস্থিতি: আজ সকাল থেকে কমবেশি সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী ২ চব্বিশ পরগনা ও ২ মেদিনীপুর জেলাতে মেঘের প্রভাব বেশি থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলির তুলনায় এই জেলাগুলিতে মেঘলা আকাশ বেশি দেখা যাবে। বৃষ্টিপাত: বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে উপকূলবর্তী ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। স্থানীয় বৃষ্টি এবং বাতাস: কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রকোনা, চন্দননগর, হাবড়া, বারুইপুর, জয়নগর, দীঘা, কাঁথি, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান, সোনামুখী, শান্তিপুর, বোলপুর, কাটোয়া, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং করিমপুর সহ বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময় হঠাৎ করে ঝমঝমে বৃষ্টি নামতে পারে এবং এর সাথে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গ: আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। আগামী কয়েকদিনের পূর্বাভাস: ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা। আগামীকাল ২৭শে জুন শুক্রবার বৃষ্টির তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গ: বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের একাংশ এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ: আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ নিম্নচাপটি ওড়িশা ও ছত্তিশগড়ের দিকে সরছে। এর ফলে পশ্চিমাঞ্চল থেকে আসা নদীগুলিতে জলস্তর বাড়তে পারে, যা বন্যার আশঙ্কা তৈরি করবে। শনিবার ২৮শে জুন বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। রবিবার ২৯শে জুন শনিবারের মতোই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সোমবার ৩০শে জুন দক্ষিণবঙ্গে বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে যাবে, এমনকি নাও হতে পারে। তবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার ১লা জুলাই বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে এবং তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার ২রা জুলাই থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৪৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দেখা যেতে পারে। জুলাই মাসের প্রথম সপ্তাহ। মধ্য ভারতে একটি নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের দিকে নেমে আসার কারণে জুলাই মাসের ২-৩ তারিখ থেকে আবারও বৃষ্টি শুরু হতে পারে। জুলাই মাসের মাঝামাঝি অর্থাৎ ৯ই জুলাইয়ের দিকে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বন্যা সতর্কতা: বিহার ও ঝাড়খণ্ডে টানা ভারী বৃষ্টির কারণে ডিভিসি এবং পাঞ্চেত, মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।